আসসালামু আলাইকুম। আম কেউ যদি বিদেশে আসতে চান স্টুডেন্ট ভিসায় কোনো এজেন্টকে যদি চুজ করেন, আমি তাহলে সাজেস্ট করব কোন এজেন্সির কাছে অ্যাকচুয়ালি আপনি যাবেন। ওয়ার্ল্ডের মধ্যে অ্যাকচুয়ালি ২ টা এজেন্সি আছে, ২ টা অর্গানাইজেশন আছে বেসিক্যালি যারা এজেন্সিগুলি সিলেক্ট করে থাকে মানে আ সার্টিফিকেট দিয়ে থাকে। একটা হইছে ইন্টারন্যাশনাল এডুকেশন অ্যাক্রিডিটেশন কাউন্সিল যেটা IEAC নামে পরিচিত, যেটার হেডকোয়ার্টার অ্যাকচুয়ালি ইউকে তে। বাট এশিয়া হেডকোয়ার্টার হইছে অ্যাকচুয়ালি থাইল্যান্ডে। আরেকটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিল, যেটা ওয়েল অর্গানাইজড, সবাই জানে। ওদের ২ টা সার্টিফিকেট আছে, নট ২ টা অ্যাকচুয়ালি, ওদের বিভিন্ন কোর্স সার্টিফিকেট আছে যেগুলি এজেন্টের জন্যই তৈরি করা। অ্যাটলিস্ট ওদের এখান থেকে কেউ যদি সার্টিফিকেট নেয়, এক্সাম দেয়, কারণ সার্টিফিকেট নেওয়াটা অ্যাকচুয়ালি ইজি না, পড়াশোনা করতে হয়, এক্সাম দিতে হয়, অ্যাসেসমেন্ট হয়, তারপর সার্টিফিকেট দেয়। তো যে কোম্পানিগুলি বা যে ব্যক্তি ওই সার্টিফিকেটগুলি নেয়, দ্যাট মিন্স সে এডুকেশনের ব্যাপারে অনেক কিছু জানে, ওয়ার্ল্ড ওয়াইড এডুকেশনের ব্যাপারে। প্লাস সে আপনাকে ভালো গাইড করতে পারবে এবং কোথায় কি লাগে, কোন এডুকেশন সিস্টেম কোন কান্ট্রিতে কিভাবে চলে, এটা এরা ভালো জানে। সো আপনি যখন কোনো, যেহেতু আপনি বাইরে গেলে টাকা দিবেন এজেন্সিগুলিকে, সো ট্রাই করবেন ওই ধরনের এজেন্সিগুলি সিলেক্ট করার জন্য যারা অ্যাকচুয়ালি রিকগনাইজড। এবং রিকগনাইজেশন যেই ব্যক্তি বা যে প্রতিষ্ঠানগুলি, এটাও আপনি দেখতে পারবেন হইলো ব্রিটিশ কাউন্সিল ওয়েবসাইটে অথবা IEACর ওয়েবসাইটে। ওইখানে গিয়ে ওই এজেন্সির নাম অথবা ওই ব্যক্তির নাম, তারপর এরিয়ার অ্যাড্রেস দিলে শো করবে যে ওইখানে সে আছে কিনা বা রিকগনাইজড এজেন্ট কিনা। যদি সে ওইখানে না থাকে বা রিকগনাইজড না, তাহলে অবভিয়াসলি আপনি তাদেরকে অ্যাভয়েড করতে পারেন। এটাই আর কি। থ্যাংক ইউ।